গাঙ্গুলি পরিবার এবং আয়ুষকে স্যামের হাত থেকে রক্ষা করার জন্য এবার এর গায়ে নিজেই কলঙ্কের দাগ দিল এবার কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম অন্তঃসত্ত্বা এই কথাটা গোটা গাঙ্গুলি পরিবারের সমস্ত লোকেদের মাঝে ছড়িয়ে পড়ে এবং ডক্টর যখন কিনা আয়ুষ্মান গাঙ্গুলিকে কনফার্ম করে বলতে থাকে যে মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, কনগ্রাচুলেশনস, আপনি বাবা হতে চলেছেন। এবং তার থেকেও বড় কথা, এটা তো আপনার জানার কথা, কারণ আজ সকালে তো রিপোর্টস চলে গিয়েছিল গাঙ্গুলি হাউসে এবং এই অ্যাড্রেসেই তো পাঠানো হয়েছে। কেন আপনি রিপোর্টটা পড়েননি? ঠিক সেই সময় কথা বলা মাত্র আয়ুষ যখন আনন্দ আত্মহারা হয়ে পড়ে এবং অনুযায়ী যখন বলতে থাকে যে ভাইটি আমার নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো যে আমি যে তোমাকে নিউজটা দিয়েছিলাম সেটা সম্পূর্ণভাবে ফেক না, বরঞ্চ কুসুম ইচ্ছাকৃতভাবে তোমার কাছ থেকে সমস্ত সত্যটা আড়াল করে গিয়েছে। ও সমস্ত সত্যটা জানা সত্ত্বেও কিন্তু সমস্ত কিছু কেন করেছে সেটা তোমার মাথায় ঢুকছে না, যেখানে কিনা ওর গর্বে তোমার সন্তান। ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে যখন কিনা মীনাক্ষী ছুটে গিয়ে বলতে থাকে যে দিদি গো দিদি, কত বড় একটা অলক্ষণী কাণ্ড ঘটে গিয়েছে আমাদের বাড়িতে। এক ছাদের তলায় থাকা সত্ত্বেও এই কুসুমকে আমরা চিনতে পারিনি, কার সঙ্গে কিনা নোংরা মুখ করে এসেছে, তারই পাপ রীতিমতো নিজের গর্ভে নিয়ে ঘুরপাক খাচ্ছে। এই মেয়ে কত বড় খেলাড়ি তুমি একবার ভেবে দেখেছো? এবার তুমি ভাবো তো যে এর গর্ভে যে পাপটাকে ও রীতিমতো একটু একটু করে তিলে তিলে বড় করছে, এই পাপটা কার না কার বলো তো? এই কুসুমকে এই বাড়িতে রাখাটা কোনো মতেই সেফ না। আমাদের সমস্ত লোকেদের প্রয়োজন এর কাছ থেকে দূরত্ব বজায় রাখা। ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে শঙ্কর, তোমার মেয়ে যে কনসিভ করছে সেই সম্পর্কে আদৌ তুমি অবগত ছিলে বলো তো? এবং কুসুম যে অন্তঃসত্ত্বা সেই সমস্ত কিছুকে তুমি জানো? এবং তার থেকেও বড় কথা, কুসুমের গর্ভে যে সন্তানটা আছে সেটা কার? ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে যখন কিনা আয়ুষ কুসুমের কাছে ছুটে যায় দেখা করার জন্য এবং আয়ুষ যখন বলতে থাকে যে এত বড় একটা কঠিন সত্য তুমি আমার কাছ থেকে এতদিন ধরে কেন আড়াল করে রেখেছিল বলে? বড় কুসুম, না হয় আমার সঙ্গে তোমার ডিভোর্স হয়ে গেছে, কিন্তু তাই বলে কিন্তু এটা আমি এই সন্তানের প্রতি দায়বদ্ধ সেটা তোমার ভুলে গেলে চলবে না। এই সন্তানটা আমার এবং তোমার গর্ভে যে বেড়ে উঠছে তার শরীরে আমার রক্ত বইছে, এই বংশের রক্ত বইছে এবং ও এই বংশে উত্তরাধিকারী, সেটা তুমি কিন্তু ভুলে গেলে চলবে না। ঠিক সেই সময় কুসুমের কাছে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি ছুটে আসে এবং বলতে থাকে যে কুসুম, আমি জানতে চাই যে তোমার সঙ্গে ঠিক কার অবৈধ সম্পর্ক রয়েছে এবং এতদিন ধরে কার সঙ্গে তুমি অবৈধ সম্পর্ক বজায় রেখেছো এবং এই সন্তানটা ঠিক কার, বলো এর পিতৃ পরিচয় কী বলো? কুসুম চুপ করে থাকলে চলবে না। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে মা, আমি তোমাকে সমস্ত সত্যটা খুলে বলছি, আমি সমস্তটা জানি মা, শোনো আমার কথা। ঠিক তার আগ মুহূর্তে স্যামের হাত থেকে আয়ুষকে এবং গাঙ্গুলি পরিবারকে বাঁচানোর জন্য কুসুম যখন কিনা বলতে থাকে যে দেবী, আপনি আমাকেও মাফ করে দেবেন, কিন্তু তার সত্ত্বেও আমি আপনাকে এখন বলতে পারবো না এই আমার গর্ভে যে সন্তানটা বেড়ে উঠছে ওর আসল পিতৃ পরিচয় কী এবং ওর বাবাকে, কিন্তু তার সাথে আমি শুধু এতটুকু অন্তত বলতে পারি যে আপনি ভাববেন না গাঙ্গুলি পরিবারের কারণ হয়। এবং তার থেকেও বড় কথা, এই সন্তানকে যখন আমি আমার গর্ভে ধারণ করেছি তাহলে ওকে বড় করা থেকে শুরু করে ও সমস্ত দায়িত্ব কর্তব্য আমি একাই পালন করতে পারবো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকি, কিন্তু তোমার মতন একটা নোংরা প্রজাতির দুশ্চরিত্র ও ক্যারেক্টারের মেয়েকে তো আর যাই হোক না কেন আমি কোনো মতে আমার বাড়িতে বরদাস্ত করবো না। কুসুম, তুমি যেটা করেছো সেটা একদমই পাপ এবং তার থেকেও বড় কথা, তোমার মতন দুশ্চরিত্র মেয়েকে যদি আমি বাড়িতে রাখি তাহলে লোকের কাছে কি খবর পৌঁছবে যে আমি আমার বাড়িতে নোংরামো হতে দিচ্ছি? তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।